আসসালামু আলাইকুম। ডেইলি কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো প্রেসার কুকারে পারফেক্ট ভাবে কিভাবে গরুর মাংস রান্না করতে হয়, কিভাবে রান্না করলে মাংসটা জুসি হবে, কখন মাংসে আলু অ্যাড করতে হবে, কতটুকু পানি অ্যাড করতে হবে এবং কিভাবে রান্না করলে আদা রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না। অনেকেই আছেন প্রেসার কুকারের মাংস রান্না খেতে পারেন না। আশা করছি এই রেসিপিটি ফলো করলে তারাও প্রেসার কুকারের মাংস ভুনা খুব অনায়াসেই খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 3-4টা তেজপাতা, 2টি দারুচিনি, 5টা এলাচ, 1টি স্টার মশলা, 3টি কাবাব চিনি, 1টি কালো এলাচ, 2টি সাদা গোলমরিচ এবং 1 পিস জয়ত্রী। এখানে কাবাব চিনি এবং স্টার মশলাটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং মাংসটা খেতে খুব ভালো লাগবে। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি ধুয়ে পানি সরিয়ে নিয়েছি। যেহেতু আজকে রান্নাটা আমি প্রেসার কুকারে করব, সেহেতু আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ থাকবে। এখন আমি এতে অ্যাড করছি পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা শুকনো মশলাগুলো। শুকনো মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করব চামচ আদা বাটা এবং 3 চামচ রসুন বাটা। গরুর মাংসে আদা রসুনের পরিমাণটা সমান সমান দিতে হয়, এতে করে মাংসটা খেতে ভালো লাগে। এখন এতে আমি অ্যাড করব 3 চা চামচ হলুদ গুঁড়ো এবং 4 চা চামচ মরিচ গুঁড়ো। গরুর মাংসে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়, একটু ঝাল ঝাল হলে মাংসটা খেতে ভালো লাগে। এখন আমি এতে অ্যাড করছি হাফ কাপ সয়াবিন তেল, 1 টেবিল চামচ মাংসের মশলা এবং স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে মেখে আমি 5 থেকে 6 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পর মাংসটা কষানো হয়ে গেছে। এরপর যে আমি অ্যাড করছি আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি এখন মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই তো মাংসের সাথে আমার আলুটা মেশানো হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট আলুটাকে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে আমি এতে অ্যাড করব গরম পানি। এরপর যে আপনারা গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন, ঠান্ডা পানি অ্যাড করলে মাংসের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এতে গরম পানি অ্যাড করছি। দেখতে পাচ্ছেন আমি পানিটাকে আলু এবং মাংসের সমান সমান করে দিয়েছি। এক্ষেত্রে পানির পরিমাণটা আলু এবং মাংসের সমান সমান দিতে হবে, এমন পরিমাণে দিতে হবে যাতে উপর থেকে আলু এবং মাংসটা দেখা যায়। এখন ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেব 3টে শীষ আসা পর্যন্ত। 3টে শীষ আসার পরে আমি একে রেস্টে রেখে দিব 30 থেকে 40 মিনিট। এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখন ব্রাউন করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে এবং আলুটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এভাবে মাংসটা রান্না করেন তাহলে মাংসের কালার এবং ফ্লেভারটা খুব ভালো আসবে এবং গ্যাস অপচয় কম হবে। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এরপর যে আমি অ্যাড করছি সামান্য একটু মরিচ গুঁড়ো এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। মরিচ আর হলুদটা অ্যাড করলে মাংসের কালারটা অনেক ভালো আসবে। এখন আমি মাংসটা এই প্যানে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর এসছে। এরপর যে আমি অ্যাড করবো সামান্য একটু গরম মশলা এবং অল্প কিছু ধনেপাতা। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। এভাবে রান্না করলে আদা রসুনের কাঁচা গন্ধটা আর লাগবে না। করছি আজকের রেসিপিটি নতুনদের অনেক উপকারে আসবে এবং যারা প্রেসার কুকারে মাংস রান্না খেতে পারেন না তারাও খুব অনায়াসে গরুর মাংস রান্না করে খেতে পারবেন। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।